এক সময়ের জিকির আজকার আর হাজারো মানুষের ভালোবাসায় মুখর থাকা প্রাঙ্গণটি আজ পুরোপুরি ফাঁকা। দীর্ঘ 2 বছর ধরে সম্পূর্ণ বন্ধ ঐতিহ্যবাহী এই দরবারের সব কার্যক্রম। নেই কোনো ভক্তের আনাগোনা, নেই ধর্মীয় আয়োজন। চারদিকে কেবল নীরবতা আর আগুনের কালো দাগ। যে মাটিতে বসে একদিন জিকির হতো আর মনের শান্তির খোঁজে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো, আজ সেই পবিত্র আঙ্গিনা আজ যেন পুরোপুরি এক পরিত্যক্ত ভূমি। দিনের আলোয় সেখানে চড়ে বেড়ায় গবাদি পশু, আর আধার নামলে বসে বিষাক্ত মাদকের আড্ডা। চোখের সামনে আধ্যাত্মিকতার এই ধ্বংসলীলা দেখে নীরবে কান্না চেপে রেখেছেন ভক্ত ও অনুসারীরা। আমাদের খাজা মুর্শিদপুরি বাবাজান তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। বাবাজান শরীয়তের মধ্যেই দশকাবন্দি এবং মুজাদ্দাদিয়ার তরিকা প্রচার করে আসতেছেন। 1993 সাল থেকে আমার মহান মুর্শিদ খাজা বাবা শম্ভুগন্ধির হুকুমে মাথায় নিয়ে বাংলা, ভারত তথা তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে দশকাবন্দি এবং মুজাদ্দাদিয়ার তরিকা প্রচার করতেছেন। সেই প্রচারের ক্ষেত্রে 5ই আগস্টের পর একদল ওহাবি মৌলবী যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, দেখতে পারে না, তারা 5ই আগস্টের সুযোগ বুঝে আমাদের দরবার শরীফে হামলা চালায়। এই অচল পরিস্থিতিটি শেরপুর সদর উপজেলার লসমপুর ইউনিয়নের মুর্শিদাপুরে অবস্থিত খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার শরীফের। 2024 সালের নভেম্বরে সেখানে পরপর রক্তক্ষয়ী হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের তাণ্ডব চালানো হয়। সংঘর্ষে একজনের মৃত্যু ও অনেকে আহত হওয়ার পর থেকেই থমকে যায় ঐতিহ্যবাহী এই দরবারের সব পথ। আগে অনুষ্ঠান হইতো, দরবার উরস হইতো, অনেক অটো চালকেরা আনের যাত্রী মারতো, ব্যবসা বাণিজ্য জামতলা বাজারের লোকেরা ওরকম জমজম হয় না, লোক নাই, মানে মরা দেখা যায়। দরবার দেখা আবার মরুভূমি বানাইছে, মানে উন্নত আরো আছে, আরো আনের ওই রোডে রাত্রেবেলা খুব ভয়ঙ্কর লাগে। এই যে মসজিদটা ছিল, এত সুন্দর একটা মসজিদ ছিল, এই মসজিদের আপনার অগ্নিকাণ্ড ঘটাইছে, কোরআন শরীফ পড়ছে, হাদিসের বুক সেলফ ছিল, হাদিস বইগুলা ছিল, সবগুলা পুরাই দিছে তৌহিদি জনতা নামে একটা জনগোষ্ঠী। হামলায় দরবারের গরু ছাগল সহ মূল্যবান নানা জিনিসপত্র লুটপাট হয়ে যায় বলে অভিযোগ ওঠে। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকার প্রশাসনের কড়া নজরদারি চান এলাকাবাসী। অন্যদিকে ঘটনার সঠিক তদন্ত করে মূল দোষীদের আইনের আওতায় আনা এবং পুনরায় দরবার খুলে দিয়ে ধর্মীয় পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনুসারীরা। ভাঙচুর করে আমাদের দরবার শরীফের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে, গাছ বিল্ডিং ভাঙচুর করে, মানে কত কোটি টাকার মাল নিছে, মানে শত শত কোটি টাকা নষ্ট করে দিছে। যখন আমাদের সরকারের পতন হলো, সেই সময় 5ই আগস্টের সময়, সেই সময় আমাদের দরবারে তৌহিদি জনতা মব এই একটি দল হঠাৎ করে আমাদের দরবারে আক্রমণ করলেন। ভালোবাসা আর ভক্তির মিলন মেলা আজ কেবলই পোড়া ইটের দেয়াল আর মামলার নথিতে আটকে পড়ে আছে। দীর্ঘ 2 বছরের এই আধার কেটে কবে থামবে ভয় আর উত্তেজনার পরিবেশ, আর কবে আবার ভক্তদের জিকিরের সুর ভেসে আসবে দোজা পীরের আঙ্গিনায়, এই প্রশ্নই ভক্তদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।